নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দারুণ আপডেটস দিতে চলেছি। আমাদের রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে 18টি ব্লকে নতুন কর্মী নিয়োগের জন্য কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে, যেখানে আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে। যেখানে তোমার যদি কম্পিউটার স্কিল জানা থাকে এবং তুমি যদি বাংলা ভাষা জেনে থাকো এবং তোমার যদি একটি স্মার্ট মোবাইল ফোন থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। তোমরা দেখো, আবারও কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 18টি ব্লকে। 16/7/2025 থেকে এখানে কিন্তু অফলাইন আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আর তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমাদের কিন্তু 31/7/2025 মধ্যে তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে অফলাইন আবেদন ফর্মটি কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তোমরা দেখো, আজকের চাকরির আপডেটটি আবারও একটি নতুন জেলায়, যেখানে একসঙ্গে 18টি ব্লকে নতুন কর্মী নিয়োগ করানো হবে ডিআরপি পদের জন্য। 18টা ব্লকের মধ্যে প্রত্যেকটা ব্লকে কিন্তু একজন করে নতুন কর্মী নিয়োগ করানো হবে। ন্যূনতম 18 বছর হয়ে গেলেই তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু পার মান্থ তোমাদের 20,000 টাকা করে স্যালারি দেবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে। 16 জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত এখানে কিন্তু অফলাইন আবেদন ফর্মটি জমা নেওয়া চলবে। চলো তাহলে আমি তোমাদেরকে এবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে আবেদনটি করবার জন্য বয়স, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা দেখো, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে 18টি ব্লকে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু 14/7/2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 16/7/2025 থেকে অফলাইন আবেদনটি শুরু হয়েছে। 31/7/2025 পর্যন্ত এখানে অফলাইন আবেদন জমা নেওয়া চলবে। যে 18টি ব্লকে একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের আমি বলে দিচ্ছি কোন কোন ব্লকে নিয়োগ করানো হবে। তার আগে তোমাদের বলে রাখি, এখানে যদি তোমরা শুধুমাত্র বাংলা ভাষা জানো, মানে স্থানীয় ভাষা জানো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করানো হবে ডিআরপি পদের জন্য। কালকে আমাদের চ্যানেলে একটি নতুন চাকরির আপডেট দেওয়া হয়েছিল। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, কারণ সম্পূর্ণ একটি নতুন জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই আপডেটটাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল। আজকে আবারও কিন্তু আরও একটি নতুন জেলার আপডেট দেওয়া হচ্ছে। এখানে ডিআরপি পদে নিয়োগ করানো হচ্ছে। ডিআরপি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন। এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এরকমভাবেই কিন্তু আমাদের রাজ্যে 23টা জেলার এক এক করে আপডেট প্রকাশিত হচ্ছে। আর যেই মুহূর্তে আপডেট প্রকাশিত হচ্ছে সেই মুহূর্তে আমাদের একাডেমি তোমাদের জন্য কিন্তু নতুন প্রজেক্টের ভিডিও আনছে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের একাডেমিকে নিয়মিত ফলো করো, তাহলে তোমরা ঘরে বসে প্রত্যেকটা জেলার আপডেট প্রতিদিন পেয়ে যাবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন আগ্রহী আবেদনকারীর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি যদি বিএ পাস করে থাকো, বিকম পাস করে থাকো, বিএসসি নিয়ে পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি এখানে আবেদন করবার জন্য আবেদনের যোগ্য।
এবং তোমার যদি বেসিক কম্পিউটার নলেজের স্কিল জানা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে, এবং তার সাথে কিন্তু তোমার স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে, মানে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলো তোমাকে ইউজ জানতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এই যে ডিআরপি পদে নিয়োগ করানো হচ্ছে, এই ডিআরপি পোস্টটা হচ্ছে সিআরপির মতোই একটি পোস্ট। কিছুদিন আগে খুব তোমরা দেখতে পেয়েছো যে সিআরপি পদে নিয়োগের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছিল। সিআরপি কমিউনিটি রিসোর্স পার্সনের মতোই একটি পোস্ট হচ্ছে ডিআরপি ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন। এই ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন মানে ডিআরপি পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু 20,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে করতে হবে। আগামী দিন আমি তোমাদের একটি আপডেট দিয়েছিলাম যেখানে তোমাদের অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, আর আজকের আপডেটটা হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের অফলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইন আবেদনের জন্য কিন্তু অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে। তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু অফলাইন আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তোমাদের লিঙ্কটি প্রয়োজন, আমরা তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এছাড়া আজকের ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে ডাইরেক্ট লিঙ্ক সেটাও পেয়ে যাবে। এছাড়া তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে সেখান থেকেও তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে, এবং বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে অফলাইন আবেদন ফর্মটাও পেয়ে যাবে। সেটা শুধুমাত্র তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে ফিল আপ করে জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইট সহ দেখিয়ে দিচ্ছি। তোমাদের অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ অ্যাটাচ করে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31/7/2025। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। ওয়ার্কিং ডেতে ফর্ম জমা নেওয়া হবে, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে বাই হ্যান্ড মানে নিজের হাতে গিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা যদি রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা করবে বলে ঠিক করে রেখেছো তাহলে কিন্তু হবে না, কারণ এগুলোর মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়া হবে না। এবার তোমরা দেখো সিলেকশন প্রসেস। যারা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডিএনও ফ্রুট প্রসেসিং ডিপার্টমেন্টে কাজ করে তারাই কিন্তু তোমাদের সিলেকশন করে নেবে। এবার তোমরা কিভাবে অফলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবে, এবার তোমাদের অফলাইন আবেদন ফর্মটি দেখে নেওয়ার পালা। তোমরা দেখো লম্বা একটি দুপাতার অফলাইন আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে, আর এই অফলাইন আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে, আর এই অফলাইন আবেদন ফর্মটি তোমাদের সুন্দরভাবে পূরণ করে জমা করতে হবে। তোমরা দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিপ্লয়মেন্ট অফ ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন, যেটা PMFM এর আন্ডারে প্রকাশিত হয়েছে ডিআরপি পদে নতুন নিয়োগের জন্য। এবার তোমরা দেখে নাও কিভাবে অফলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবে। সবার প্রথমে একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ফর্মটির সাথে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করবে। তারপর দেখো তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, আধার কার্ড নাম্বার দেবে এবং প্যান কার্ড নাম্বারটা এখানে তোমরা ফিল আপ করবে। তারপর দেখো নেম ইন ব্লক লেটার, এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটা এখানে ফিল আপ করবে। পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে পিনকোড নাম্বার সমেত ফিল আপ করবে। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে ফিল আপ করবে। এজ অ্যাশন 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটি তুমি হিসেব করে নেবে, কত বছর, কত মাস, কত দিন সেটা এখানে লিখে দেবে। এবার তোমরা দেখো এখানে তোমাকে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। সবার প্রথমে মাধ্যমিক থেকে শুরু করবে। তুমি কোন স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছো, কত ইয়ারে মাধ্যমিক পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, তার মধ্যে কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। এরকমভাবেই তুমি উচ্চ মাধ্যমিক কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কত ইয়ারে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, তার মধ্যে কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো।
এরপর দেখো, তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এরকমভাবে যদি তুমি মাস্টার্ড MA MCOM কমপ্লিট করে থাকো, তার ডিটেলসও ফিল আপ করে দেবে। তারপর দেখো, এখানে কিন্তু কম্পিউটার স্কিল তোমার জানা থাকতে হবে। তুমি কম্পিউটারে কোন কোর্স কমপ্লিট করেছো, কোন ইনস্টিটিউট থেকে কোর্সটি কমপ্লিট করেছো, কত মাস বা কত বছরের কোর্সটির ডিউরেশন ছিল, 6 মাস না 1 বছর, সেটা এখানে ফিল আপ করতে হবে। ইয়ার অফ কমপ্লিটিশান, কোন ইয়ারে পুরো কোর্সটা কমপ্লিট করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো। তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, মানে কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, এরকমভাবে কিন্তু তার ডিটেলসও তোমাকে ফিল আপ করতে হবে। কোথায় কাজ করেছো, কত বছর কাজ করেছো, কত স্যালারি পেতে, সমস্ত ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। এবার দেখো, আবেদন ফর্মটির সাথে তোমাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো দেবে, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এখানে 8খানা ডকুমেন্টের মধ্যে কিছু আমি বলে দিচ্ছি। অবশ্যই 3 কপি কিন্তু রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে। তারপর দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার কিন্তু গ্রাম পঞ্চায়েত বা BDO অফিসের কাছ থেকে কিন্তু লাগবে। তারপর দেখো, তোমার বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়া তোমার যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও তুমি দিতে পারো, মানে এগুলো কিন্তু এজের প্রুফ হিসাবে। তারপর দেখো, তুমি যদি SHG গ্রুপের মেম্বার হয়ে থাকো, তার সার্টিফিকেটটা কিন্তু এখানে দিতে হবে। আজ অবধি তোমার যা যা এডুকেশান কোয়ালিফিকেশান তোমার আছে, মানে তোমার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু এখানে লাগবে। কম্পিউটার সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, কম্পিউটারের যে কোর্সটা তুমি কমপ্লিট করেছো তার সার্টিফিকেট লাগবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু এখানে দিতে হবে। তুমি যে একজন ইন্ডিয়ান সিটিজেন, তার প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু আধার কার্ডটাও এখানে লাগবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। এই 8টি ডকুমেন্টই এখানে লাগবে, এর বাইরে আদার্স কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। আরও একটা করে এক্সট্রা কপি জেরক্স করে রাখবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যাবে, কারণ সেই টাইমে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ইন্টারভিউর দিন অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই সঙ্গে করে ক্যারি করবে। এরপর তোমরা দেখো, আমরা ফর্ম ফিল আপের লাস্ট পার্টে চলে এসেছি। এখানে মিস আর শ্রীমতী, তুমি যেটা হবে সেটার ওপরে টিকমার্ক করবে, তারপর তোমার নামটা লিখে দেবে। এখানে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে দেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেদিন তারিখটা বসিয়ে দেবে এবং প্লেসটি বসিয়ে দেবে। তোমরা দেখো, আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল। কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলোও দেখিয়ে দিলাম। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তারপর দেখো, কোথায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন ফর্মটি জমা করতে হবে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, নদিয়া জেলা পরিষদ গ্রাউন্ড, যেটা কৃষ্ণনগর নদিয়া, যার পিনকোড নাম্বারটি হচ্ছে 741101। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে। তোমাদের কিন্তু নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে। 31শে জুলাই 2025 বিকেল 4টে পর্যন্তই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। তোমরা দেখো, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল তরফ থেকে, যেটা নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগর নদিয়ায়। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এর জন্য জব পোস্টিং কিন্তু তোমাদের নদিয়া জেলাতেই হবে। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, এখানে দেখো একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমরা কল করতে পারো। এছাড়া ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে মেল করতে পারো। যদি ফোন করো অফিস আওয়ারের মধ্যে কিন্তু করবে। তোমরা দেখো, নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 18টি ব্লককে কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের যে চাকরির আপডেটটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের একটি নতুন চাকরির আপডেট। আগের দিন আমি হুগলি ডিস্ট্রিক্টের একটি চাকরির আপডেট তোমাদের দিয়েছি। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। আবেদন করবার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদন করবে। এরকমভাবে যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের চাকরির আপডেট পেতে চাও, অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। তোমার জেলার যদি
কোনো আপডেট আমরা পাই নিশ্চয়ই তোমাদের জন্য এরকমভাবে আমরা নতুন প্রজেক্ট নিয়ে আসব। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।